হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে আমি স্পেশাল পেশোয়ারি বিফ রেসিপি নিয়ে এসেছি। একেবারে অরিজিনাল পেশোয়ারি বিফ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি কোরবানির গোস্ত এখন চারিদিকে অবশ্যই আপনারা অ্যাভেলেবেল এই রান্নাটা রাঁধতে পারবেন। তার জন্য আমি 4 কেজি গোস্ত রেখে দিয়েছিলাম ধুয়ে। সে গোস্তটাকে পানি ঝরিয়ে তারপর আমি এখানে প্যানে একটু তেল দিয়ে অল্প পরিমাণ, কারণ এই রেসিপিতে তেল মশলা লাগে না তেমন, দিয়ে আমি গোস্তগুলিকে ঢেলে দিয়েছি এবং আস্তে আস্তে করে গোস্তগুলিকে ভেজে নিব। এটার ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা টানিয়ে নিব। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ঠিক আমি যেমন করে রান্না করছি তেমন করে ফলো করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। খেয়ে তারপর বলবেন যে কেমন বানিয়েছি। এখানে আমি দেখুন একটু ভেজে নিয়েছি, পানি টেনে নিয়েছি। এখন আমি এখানে আদা স্লাইস করে রেখেছিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ এবং পরিমাণ মতো কিছু আদা স্লাইস করে পাতলা পাতলা করে কেটে দিবেন। আমি গোটা রসুন নিয়েছি 3-4টা। আপনারা যে যেমন পছন্দ করুন একটু বেশি খেতে, কারণ এই রসুনটার ভিতরে যখন জুসি একটা ভাব হয় সিদ্ধ করার পর বারবার খেতে ইচ্ছা করবে সবারই। যদি বেশি খেতে চান বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দিবেন গোটা রসুন। আর এখানে আমি ছোট ছোট পেঁয়াজ গোটা দিয়ে দিয়েছি প্রায় 10-15টা, কারণ আমার কাছে পেঁয়াজের স্বাদটা ডিফারেন্ট লাগে, ছোট পেঁয়াজ তাই। আর টমেটোর আমি মাথা কেটে নিয়েছি, কেটে 3টা টমেটো এখানে ঢুকিয়ে দিয়েছি। দেখেন আপনারা মশলা ছাড়া কোনো প্রকার জিরা ধনিয়া হলুদ মরিচ গরম মশলা ছাড়া কিভাবে এই রেসিপিটা বানাই এবং কতটা অথেন্টিক সুন্দর রেসিপিটা। এখানে আমি কিছু ক্যাপসিকাম টাইপের লাল লাল সবুজ হলুদ মরিচ দিয়ে দিয়েছি। আপনারা নাগা মরিচ দিয়ে দিতে পারেন যদি ঝাল খেতে চান, তাহলে স্পেশাল একটা গ্রান বেরোবে, সুগ্রান। তো যাই হোক, আর এখানে অবশ্যই আমি এরপরে পানি উতরায়ে বয়েল করেছিলাম, সেই বয়েল পানিটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কি একটু হালকা ডুবা ডুবা অবস্থায় আমি পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। দিয়ে জাস্ট ঢেকে দিবেন। আর একটা জিনিস আছে এটাতে, সেটা আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে আমার খেয়াল হলো আমি তো আসল জিনিসটাই দিইনি। একটা মাত্র স্পাইস এখানে আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে গোলমরিচ। কালো গোলমরিচটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমার মনে হয়েছে আমি তো ওই স্পাইসটা দিইনি, পরে আমি স্পাইসটা দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, এই একটা মাত্র মশলাই এখানে দেব। আর লবণ, অবশ্যই লবণটা দিয়ে দিবেন। এই পুরা রান্নাটাই শুধু এই মশলা দিয়ে হবে। আপনারা এরপরে এই একসাথে গোলমরিচ সব পানি টানি দিয়ে ঢেকে দিবেন। ঢেকে চুলাকে স্লো করে দিবেন। নিশ্চিন্তে গিয়ে 3 ঘন্টা ঘুমিয়ে থাকবেন, কোনো সমস্যা নেই। 3 ঘন্টা পরে এসে দেখবেন, আপনার ঢাকনা খুলে দেখবেন আপনার পুরা ঘর মও মও করছে। খুবই সুন্দর একটা সুগ্রানে পুরা ঘর ভরে যাবে। এত মজার একটা রেসিপি, যে না খাবেন সে কখনোই বুঝবেন না যে মশলা ছাড়াও এত মজার কোনো রেসিপি হতে পারে। আসলে আমরা সবাই অতিরিক্ত মশলা খেতে খেতে আমরা মানে কম স্পাইস চিন্তা করি, আল্লাহ সাদা সাদা কেমন জানি হবে। আর এই পেশোয়ারি বিফের স্পেশালিটি হচ্ছে আপনার স্যুপ। এটার স্যুপটা যে মজা, মানে আপনার স্যুপ দিয়েই ভাতটা পুরা যাই খান, রুটি খান, যাই খান, আপনার খাওয়া হয়ে যাবে।
হ্যাঁ, খুবই সফট। আর এটার স্পেশাল আর একটা এন্ডিং মোমেন্ট হচ্ছে ঘি। অবশ্যই আপনারা এখানে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে এটাকে বাগার দিবেন, তাহলেই এটার লাস্ট এন্ডিং ফিনিশিংটা মানে পারফেক্ট হবে। আর মানে পুরা রান্নাটাই দেখেন, এত শর্টকাটে আমি আমার লাইফে এই প্রথম কোনো বিফ রেসিপি করেছি। এতটা শর্টকাট এবং এতটা ঝামেলা ছাড়া, মানে এত ইজিলি এত সুন্দর একটা রেসিপি। আমি নিজেও অবাক হয়ে গেছি। আমি ফার্স্ট টাইম রান্না করেছি এই রান্নাটা। মানে সব জায়গায় দেখি যে এখন পেশোয়ারি বিফ সবাই করছে। আমি চিন্তা করলাম আমি একটু ট্রাই করে দেখি আসলেই এটার স্পেশালিটি কি। বাইরে খেয়ে তো আমি অবাক যে আসলেই এটা একটা মারাত্মক লেভেলের বিফ। আপনারা এটা মাটন দিয়েও করতে পারেন, চিকেন দিয়েও করতে পারেন, এবং আপনারা মানে ল্যাম্প দিয়েও করতে পারেন। এটা যে খাবেন সে এটা আবারও খাবেন, আমি শিওর গ্যারান্টি দিয়ে বললাম। আপনারা একবার আমার এই রেসিপিটিকে ফলো করবেন, ফলো করে ঠিক এভাবে রান্না করবেন। তারপর খেয়ে আমাকে রিভিউ দিতে ভুলবেন না। অবশ্যই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার কে ফলো করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখেন, অবশ্যই ফলো করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনারা খেলে অবশ্যই আমাকে এটা রিভিউ দিতে বাধ্য হবেন যে কতটা মজার একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মশলা ছাড়া। আমি তো খেয়ে পুরা ফিদা হয়ে গেছি। এত সুন্দর একটা রেসিপি আমি কেন আগে খাইনি, আমার এখন সেটার জন্য আফসোস হচ্ছে। বাসার সবাই অবাক। তো আমার মেয়ে সুন্দর করে দেখছে যে কতটা সফট এবং জুসি হয়েছে। আমার মেয়ে তো অবাক, বলে আম্মু অনেক সফট হয়েছে। তো ধরে ধরে দেখছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। অবশ্যই খেয়ে দেখবেন এবং সুন্দর রিভিউ দিবেন। আল্লাহ হাফেজ।